আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায়। সারাদিন কাজ করেছি আমরা, খেটে খাওয়া কর্মী, চেটে খাওয়া কর্মী নয়। মাগরিবের পর থেকে মোবাইল খোলার পরে এই পর্যন্ত 6টা কল পেয়েছি। তারা বলছে যে ভাই আমাদের এমপি সাহেবের সাথে কল দিয়েছিলাম, এমপি উল্টো আমাদের রাগারাগি করে, এই কেন কল দিচ্ছ, শেখ হাসিনা দেশের এত উন্নয়ন করেছে তবু তোমাদের অভাব যায় নাই, তোমাদের অভাব জীবনেও সারবে না, খবরদার কল দেবে না, আমরা বিদেশে আছি, খবরদার কল দেবে না। ওইসব এমপি মহোদয়কে বলি আপনাদের এখনও জামাক যায় নাই। তাই এমপি চট্টগ্রাম বিভাগের 2 এমপি এদিককার নাম আমি পাইছি, আপনাদেরকে এখনও জামাক যায় নাই, এখনও অহংকার যায় নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনাদের অহংকার বেশি বেড়ে গেছে। তবে একটা কথা আপনাদের আমি বলি, আপনাদের লিস্ট করা হচ্ছে সারা বাংলাদেশে। আপনারা শেখ হাসিনা আসার পরে 15 দিনের ভিতরে গোপালগঞ্জ আসেন না, সেটা ভাঙা কেউ ঠেকাতে পারবে না, শেখ হাসিনা পারবে না। সেটা ভাঙা আপনারা খাবেন। এইসব এমপিদের লিস্ট করা হচ্ছে, যাদের দেমাক অহংকার বেশি, ঠিক আছে, তাদের লিস্ট করা হচ্ছে, তাদের কিন্তু সেটা ভাঙা দেওয়া হবে। আমি নৌকা কবির বলে গেলাম, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু একা করে নাই, তার নেতৃত্ব হয়েছে, আমাদের বাচ্চা ছাড়া যুদ্ধ করেছে। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের মতো কর্মী যারা, ঠিক আছে, লক্ষ লক্ষ 16 বছরের দল ছেড়েছিল, কিন্তু আমরা ছাড়ি নাই, লাস্টি ঘোটা খাইয়ে মূল্যের মূলকে তবু লাগিয়েছিলাম আপনাদের। সেটা 21 সাল থেকে বলে আসছি, ফেসবুক, ইউটিউব নৌকা কবি দেখলে বুঝবেন। হ্যাঁ, কিন্তু আপনাদের অনেক কথা বলেছি আকার ইঙ্গিতে, আপনারা হন নাই। কিন্তু এখনও আবার আপনাদের দেমাগ যায় নাই, কর্মীদের আবার উল্টা ওখান থেকে আবার খবরদার ফোন করবে না, ফোন করলে সমস্যা আছে। সমস্যা কিসের আছে? কর্মীদের সমস্যা আছে আপনাদের। আমি চ্যালেঞ্জ করলাম রাতকালে, সমস্যা আপনাদের, এইসব নেতাদের। আপনাদের শেখ হাসিনা ছাড়লেও আমরা ছাড়বো না, আপনাদের আমরা চিনি। সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমার গ্রুপের লোক আছে, আমরা চিনি কে ভালো এমপি আর কে খারাপ এমপি, কে ভালো পৌরসভা চেয়ারম্যান, কে ভালো উপজেলা চেয়ারম্যান, আমরা চিনি, লিস্ট আছে। তবে গায়ে কর্মীদের সাথে কথা এইভাবে বলেছেন, আপনার নিজের পাপ আপনি নিজেই করেছেন। আপনাদের নাম যেহেতু আমার কাছে এসেছে, আপনাদের সেটা ভাঙা খাতেই হবে। গোপালগঞ্জ আসলে পারে, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা আসার পরে যদি পিছ আসেন চামচামি সুদাতে, শেখ হাসিনা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা ক্লিয়ার বলে গেলাম। আমরা সেই কমিটি, আমরা সেটা ভাঙা কমিটি গঠন করতেছি। সেটা ভাঙা খারাপ নেতাদের সেটা ভাঙা দেওয়ার জন্য গোপালগঞ্জ কমিটি গঠন করতেছি। সারা বাংলাদেশ থেকে আমার সাথে হাজার হাজার কর্মী থাকবে, তাদের কাজ হবে 15 দিন পাহারা দেওয়া, সেটা ভাঙা দেওয়া খারাপ এমপিদের। এই যে আজব গুজব কথা ছড়িয়েছেন, 1 তারিখ থেকে আগস্টের 5 আগস্ট আপনারা বাল ফেলাই দিবেন দিয়ে আপনারা আজব গুজব কথা ছড়াইছেন। সারা এখন বাংলাদেশি করছে, যে কর্মী যারা আছে তারা এখন সব আতঙ্কে আছে। বাচ্চা বাড়িতে কাঁদতেছে, দুধ খাবে, মা দিতে পারতেছে না, ভাত খাবে, অনেকে দিতে পারতেছে না, তারা পলায় রয়েছে। আপনারা পারেন দলের ক্ষতি করতে, ভালো করার ক্ষমতা আপনাদের মতো এমপিদের নাই। দলের, আমি তো বারবার বলি, দলের 90% এমপি মন্ত্রী নেতা খারাপ। এদের দল থেকে বহিষ্কার করতে হবে। 18 কোটি দেশের জনগণ, এখন 20 কোটি, নেতা কর্মীর অভাব নাই। কিন্তু কোনো কুলঙ্গার, বেঈমান, মুনাফিক, কুত্তালিক, কাওয়ালিক দলে থাকবে না। যদি 2-4 জন ভুলেও থেকে যায়, আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বাস মেরে তাদের সোজা করে দেব। ওদের যে কোটি কোটি টাকা সম্পত্তি, ওই সম্পত্তি দেশের জনগণের আর আমাদের অতীতের আন্দোলনের ফসল তারা অন্যদের নিয়ে খেয়েছে। বেশি কিছু বললাম না। আগস্ট শোকের মাস, নেতাদের বলে যায়, কর্মী যদি ফোন দেয় হুঁশিয়ারভাবে কথা বলবেন। আপনার মতো বেঈমান মুনাফিক নেতার থেকে এখন যারা জয় বাংলা বলে, এর কর্মী লক্ষ লক্ষ গুণে আপনাদের থেকে এদের মূল্য বেশি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগস্ট শোকের মাস, এর বিষয়ে কিছু বললাম না। ভালো হয়ে যান এমপি মন্ত্রী নেতা নেত্রী, ভালো হয়ে যান। অহংকার কমান, দেমাগ কমান। আপনাদের অপরাধের জন্য আজকে দল দোষী, জয় বাংলা দোষী, শেখ হাসিনা দোষী, বঙ্গবন্ধু দোষী, আমরা খেটে খাওয়া কর্মীরা দোষী। বহুত দেখিয়েছেন, আর গরম দেখানোর চেষ্টা করবেন না। গরম কিন্তু সামনে ছুটে যাবে, এই বলে দিলাম। আমি নৌকা পাগল।